ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী ভাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম পাশে দুই সাথী ভাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম দিতাম আমি নবীজি রওজায়। জোরে বলেন। ওই নবী পাককে দেখার আমাদের মন জাগে না? স্বপ্নে যদি একবার দেখতে পেতাম, আহাগো, আমাদের দিলটা জুড়িয়ে যেত, আমাদের অন্তরটা পাগল ধন্য হয়ে যেত, আমাদের কলিজাটা শান্তি হয়ে যেত, তৃপ্তি পেয়ে যেত। তাই আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে মাঝে একবার দিদার করার তৌফিক দেখ। বলে আল্লাহুম্মা আমিন। দেখার শখ নাই আপনাদের? তাহলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম দিতাম আমি নবীজি রওজায়। মদিনার মাটি ওরে সামনেতে পেলে আমি, মদিনার মাটি ওরে সামনেতে পেলে আমি, চোখেতে দিতাম আমি সুরমা বলে হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম পাশে দুই সাথী ভাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা ও গুণগান ও ইবাদত সেই মহান আল্লাহ পাকের জন্য, যেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার হাবিব আকাই নামদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ন্যায় অর্পিত হোক বা বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আজ আমরা কিছুদিন পূর্বে ঈদুল ফিতরের নামাজ আমরা পড়েছি, পড়েছি। আজ আমরা একটি মাস আমরা রোজা রেখেছি, রমজানে রাখিনি রেখেছি। যিনারা সুস্থ শরীর ছিল তিনারা রেখেছে, আর যিনারা অসুস্থ তিনারা পারেননি। আল্লাহ তিনাদেরকে সামনে বছর রোজা রাখার, আমাদের সকলকে সামনে বছর জীবিত রাখার পুনরায় তৌফিক দেব না, আমিন। আজ আপনাকে চলুন লজিক ও যুক্তি দিয়ে কিছু কথা বলবো, শুনবেন? লজিক ও যুক্তি দিয়ে বলবো। কারণ শুধু আমরা কোরআন ও হাদিস থেকে শুনলে মানতে পারবো না, স্মরণীয় থাকবে না। কেন? আপনি কোরআন শরীফ হয়তো জানেন না, যেটা আমার মুখস্থ আছে ওই আয়াত আপনি জানেন না। আমার হাদিসের যে সানাদ গুলো মুখস্থ আছে, যে হাদিসগুলো আমার মুখস্থ রয়েছে,